নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি। প্রচুর তো শীত পড়েছে, আর এই শীতে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের দুপুরে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, আর ঘরে থাকা সবই উপকরণ দিয়ে কিভাবে করতে হয় দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে আমাদের এখানে হাঁস আছে আমাদের বাড়িতে, এখান থেকে একটা হাঁস বের করে নেব। এই যে এই হাঁসটা নিয়েছি, আর এইটাতে আজকে মাংস করে আপনাদের দেখাবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন কিভাবে আমি রান্না করি। হাঁসটাকে আমি ভালোভাবে উনুনে একটু ঝলসে নিয়েছি। এর যে পালকগুলো আছে ওগুলো পুরো একবারে হয়ে গেছে। এই যে দেখছেন, এটাকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। ওই কৃষ্ণাদি, মাংসটা কেটে দে। হ্যাঁ আচ্ছা, ও কাট। এই যে মাংসটা কেটে নিচ্ছি, হাঁসটার মাংস। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব সুন্দরভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আজকে আমার দিদি রান্না করছে, দিদি আমাদের বাড়িতে এসেছে, বললাম রান্না করতে। একটা ঢাকনা ঢাকিয়ে দিচ্ছি, লাল লাল করে পুরো আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ব্যবহার করব ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, শামরিচ, জয়ত্রী আর একটা তেজপাতা। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব লাল করে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার রসুনের বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে আপনারা একবার হাঁসের মাংস রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ টেস্টে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। মশলাটা যাতে না জ্বলে যায় একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও রিলিজ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব, হাঁসের মাংস। হাঁসের মাংস ভালো করে কষতে হবে, না হলে এর একটা গন্ধ থাকে, হাঁসের গন্ধ করবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একবারে ঝোলের মাপ করে লবণ দিয়ে দিচ্ছি, আর দ্বিতীয়বার দেব না। ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 20 মিনিট মাংসটা কষে নেব। ঢাকনা দিয়ে দিয়ে কষে নিতে হবে। ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব ঝোলটা ফুটার জন্য। জল দিয়ে দিচ্ছি। এইভাবে আরো 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটিয়ে। এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, পুরো মাখো মাখো থাকবে মাংস, হাঁসের মাংস। তো এর মধ্যে আমি গরম মশলার বাটা দিয়ে দেব। ওই দি খেয়ে বল কেমন হয়েছে। খুব সুন্দর, ভালো হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।